करभो दोषाई च पयवधिषाई शेषश्च यशांश काला शनित्यानंदक्षरं शरणं ममस्तु। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरतीशे नमः। लादिनी स्वरूपाय श्री गौरांगो सृजिदोषते भक्त शक्ति स्वरूपाय श्री गदाधरो नमस्तुते। पंचतत्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताक्षं नमामि भक्तशक्तिकम्। नमस्ते तुहलग्राम नमस्ते मुसलाउधो नमस्ते रेवतीकांतो नमस्ते भक्तवत्सल नमस्ते बोलिनां श्रेष्ठ नमस्ते धरणीधर प्रलम्बारे नमस्ते तु त्राहिमं कृष्ण पूर्वज। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च श्री विष्णु भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह श्री भगवद ज्ञान प्रदाता भगवानेर सेवाय अधिकार प्रदानकारी गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता श्रील गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट पविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य वृंद और शुद्ध भक्त वृंद सकलेर श्रीपाद पद्मे जानाई दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हन। এই সভায় উপস্থিত
শ্রদ্ধেয় শ্রীপাদ নরোত্তম দাস বাবাজি গোস্বামী মহারাজ এবং ভক্তি শরণ বামন গোস্বামী মহারাজ তথা বৈষ্ণবী বৃন্দা, মাতৃমণ্ডলী, সজ্জন বৃন্দ ও শ্রীল গুরুদেবের পরিবারের সদস্যবৃন্দ সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। তো আজকে আমাদের অধিবাস এই অনন্ত বাসুদেব শ্রীমন্দিরে বাৎসরিক উৎসবের অধিবাস মানে প্রস্তুতি পর্ব। দেখতেই পাচ্ছেন এখানে সব কালকের প্রসাদের প্রস্তুতি চলছে। বৈষ্ণবগণ আসবেন, তার প্রসাদের প্রস্তুতি চলছে। কিন্তু আজকে আমাদের হৃদয়ের প্রস্তুতি তোলা দরকার। হৃদয়টা পরিষ্কার করতে হবে। কালকে অনন্ত বাসুদেব, যদিও এটা রাধাষ্টমীতে হয়েছে, গুরুদেব এসছেন, মানে গুরুদেব নিয়ে এসছেন রাধা গোপীনাথকে আনুষ্ঠানিকভাবে 1958 সালের রাধাষ্টমীর দিনে এনেছিলেন এবং গুরুদেবের ডায়েরি অনুযায়ী এই অনুষ্ঠানে এসেছিলেন সত্য গোবিন্দ মহারাজ। তিনি ছিলেন গুরুদেবের খুব অত্যন্ত গুরু ভাই, কিন্তু অত্যন্ত স্নেহধন্য। সেই সময় 1958 সালে সত্য গোবিন্দ প্রভু তখন ছিলেন। তা বঙ্কিম পান্ডা নবতীর্থ, বঙ্কিম পান্ডা পরবর্তীকালে হয়েছিল ভক্তি দর্শন আচার্য মহারাজ, যিনি গুরুদেব প্রণাম মন্ত্র লিখেছেন, নমো বিষ্ণুপাদায় গৌর পৃষ্ঠায় ভূতলে শ্রীমদ ভক্তি প্রমোদায় পুরী স্বামী নামিনে দিব্য জ্ঞান প্রদাক্তে চ প্রভবে জন্ম জন্মনি জ্ঞান বৈরাগ্য দেহায় শাস্ত্র সিদ্ধান্ত সংবিদে পতিতানাং সমুদ্ধারে জ্যোতিবেশ ধরায় বৈ প্রচার আচার কার্যে চ জাগরুকায় সর্বদা যথ উদ্ধব স্বাকুমারাৎ ভগবৎ অর্চনে রতি বৈষ্ণবানাং সর্বকৃতে দক্ষতা পরমা তথা। ভক্তি দর্শন আচার্য মহারাজ মানে বঙ্কিম পান্ডা, তিনি ছিলেন প্রকৃত পুরোহিত। ওনার ডায়েরিতে লেখা যাচ্ছে বঙ্কিম পান্ডার পৌরোহিত্যে এবং গুরুদেবের নিয়মাকত্বে এই আনুষ্ঠানিকভাবে 1958 সালের রাধাষ্টমীর দিনে অনন্ত বাসুদেবের মন্দিরের পুনঃসেবা প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এখানে শোনা যায় এই মাঘী পূর্ণিমা, নরোত্তম দাস নিত্যানন্দ প্রভুর আবির্ভাব, ভৈমী একাদশী, এই নিয়ে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী বা বরাহ দ্বাদশী, তারপর হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী এবং নরোত্তম ঠাকুরের আবির্ভাব, মাঘী পূর্ণিমায় জন্মিলেন নরোত্তম, এরকম ধরনের কথা আছে। অনেকে বলে নরোত্তম ঠাকুর এই দিন নাকি গৃহত্যাগ করেছিলেন, অনেকে বলে না এই দিনই তার জন্ম হয়েছিল। যেভাবেই হোক হ্যাঁ। তো আজকের দিনটাকে গুরুদেব কেন নির্ধারণ করলেন
আজকের দিনে শুনেছি ওনার মায়ের বাৎসরিক কাজ করেছিল, এটা শুনেছি। এবং গোপীনাথ বিজ্ঞপ্তি উনি এখানে পাঠ করতেন। কালকে আমরা তার পদাঙ্ক অনুসরণে গোপীনাথ বিজ্ঞপ্তিও পাঠ করব। জানি না বইটা আছে কিনা এখানে, সেই কীর্তনটা এনে আনা হয়েছে কিনা, আমার ছাপিয়েছিলেন একটা। হ্যাঁ, না না, উনি একটা লিখেছেন, গোপীনাথ বিজ্ঞপ্তি লিখেছিলেন। ওনার প্রাণধন ছিলেন গৌর গদাধর রাধা গোপীনাথ। ওই জন্য গদাধরের প্রণাম মন্ত্রটা আমি করলাম। লাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুবিধো সতী ভক্ত শক্তি স্বরূপায় গদাধর নমস্তুতে। কেন গদাধর? তিনি কে? মহাপ্রভুতে এসছিলেন রাধারানীর ভাব ও কান্তি নিয়ে। রাধারানীর ভাব ও কান্তি নিয়ে কৃষ্ণ মহাপ্রভু অবয়ব অবলম্বন করে তিনি এলেন এই ধরাধামে। কাজে লাদিনী শক্তিটা কোথায় গেল? রাধারানী তো লাদিনী শক্তি, লাদিনী শক্তি স্বরূপা তিনি এলেন গদাধর পণ্ডিত রূপে। আর গুরুদেবের ভাব ছিলেন গৌর গদাধর। গুরুদেবের ভজনের ভাব ছিলেন না, গৌর গদাধর হচ্ছে ভজন বিগ্রহ, গৌর নিত্যানন্দ হচ্ছে অর্চন বিগ্রহ। তো উনি মানুষের সেবা করতেন। দেখবেন যারা ওনাকে দেখেছেন খুব বয়োবৃদ্ধ হয়ে গেছিলেন, 100 বছর প্রায় বয়স, যখন আর শালিগ্রামে তুলসী লাগাতে পারছেন না নিজে হাতে, হাত কাঁপছেন, তখন তিনি মানসে পূজা করতেন। এত সব না, তখন তিনি মানসে পূজা করতেন। আমরা তুলসী দিতাম একটা ছোট্ট ছোট রেখাবে, আর একটা পাত্র দিতাম, আর গঙ্গা জল দিয়ে তুলসী দিয়ে তিনি পূজা করতেন মানসে। গৌর গদাধরের, গৌর আর গদাধর, বৃন্দাবনে রাধা কৃষ্ণ আর নবদ্বীপে গৌর গদাধর। বৃন্দাবনে রাধা গোপীনাথ আর নবদ্বীপ মায়াপুরে গৌর গদাধর। সেই তিনি গৌর গদাধরে তার প্রাণ ছিল, এই জন্য দেখবেন এখানেও আছে বোধহয় গৌর গদাধর কি। আর মায়াপুরেও উনি প্রতিষ্ঠা করেছেন গৌর গদাধর আর রাধা গোপীনাথ। যাই হোক, সেই রাধা গোপীনাথের ইতিহাস শুনেছি। তিনি একজন গিয়েছিলেন টালিগঞ্জে কোনো এক বাড়িতে বন মহারাজ, ভক্তি হৃদয় বনগোস্বামী মহারাজকে নিয়ে, মানে বনগোস্বামী মহারাজ ওনাকে নিয়ে গিয়েছিলেন কোন এক বিধবা বৃদ্ধা তার গৃহেতে। তো যাই হোক, সেই গৃহে রাধা কৃষ্ণ তার একটা শোকেস, ঠিক আছে না, মানে ঘরকে সাজানোর জন্য যে শোকেস থাকে না, শোকেস যেটা দেখা যায়, সেই শোকেসে রাখা ছিল। সেবা করছেন, কথিত আছে অনেক, যেটা শুনেছি সেটা বলছি। সে বিধবাকে স্বপ্নে দেখে, তখন স্বপ্নে মানে সেদিন তো সন্ধ্যেবেলা পাঠ টাট করে চলে এলেন, তার পরের দিন মানে সেই দিন রাত্রেতে স্বপ্নে সেই রাধা কৃষ্ণ সেই বিধবাকে স্বপ্ন আদেশ করলেন যে তুমি যদি সত্যি তোমার বংশ রক্ষা করতে চাও,
আমার সেবার জন্য আমার অত্যন্ত ঘনিষ্ঠ ভক্ত প্রণবানন্দ দাস ব্রহ্মচারীকে দিয়ে আসে। কেন? তার আমার গুরুদেবের পূর্ব নাম ছিল, প্রথম নাম ছিল প্রমোদ ভূষণ, আর গুরুদেব প্রদত্ত ছিল প্রভুপাদ কর্তৃক প্রদত্ত নাম হচ্ছে প্রণবানন্দ। 1947 সালে সন্ন্যাস নিয়ে নাম হয়েছিল ভক্তি প্রমোদ পুরী। মাফ করবেন, আমার আজকে কাল থেকে অনেক রানিং নোস, মানে কিন্তু ভাবলাম যে অন্যান্য সব ভক্তরা সব পাঠ করবে, কিন্তু আসছে না বলে চলে এলাম। তো যাই হোক, তো প্রণবানন্দ দাস ব্রহ্মচারীকে দিয়ে আসে। পরের দিন, মানে ওই দিনই রাত্রির বেলা সূর্য উদয়ের আগেই সেই বিধবা সেই রাধা কৃষ্ণকে নিয়ে সেই টালিগঞ্জে, যেখানে উনি ভাড়াতে থাকতেন, ভাড়া বাড়িতে থাকতেন, জানি না অ্যাড্রেসটা কি আছে, ওটা তথ্য উদ্ধার করা যায় না। তো সেই ভাড়া বাড়িতে সেই বিধবা তিনি এলেন, সূর্য উদয় হয় না, তখন তিনি বললেন প্রণবানন্দ দাসকে, আমার আদেশ হয়েছে, এটা নেই, আপনি গ্রহণ করুন। এইভাবে উনি, আর ওনার মায়েরও সেবিত বিগ্রহ রাধা গোপীনাথ, এইভাবে রাধা গোপীনাথ তিনি প্রয়োজন তত্ত্ব, মানে প্রেম, যে বিগ্রহ প্রেম প্রদান করেন, আর রাধা গৌর গদাধর প্রেম ও বিগ্রহ। উনি প্রেম, প্রয়োজন তত্ত্ব প্রেমের আচার্য ছিলেন, কিন্তু নিজেকে খুব সংকীর্ণ করে রাখতেন। তো যাই হোক, যখন ভক্তি দর্শন আচার্য মহারাজ যখন ওই লিখলেন ওনার প্রণাম মন্ত্রে, একটু উচ্চারণ হচ্ছে, যথ উদ্ধব কুমারাত ভগবত অর্চনের রতি, মানে উদ্ধবের ন্যায়, মানে উদ্ধবের ন্যায় বাল্যাবস্থা থেকে যার ভগবানের অর্চনে মতি আছে, তবে উনি জিজ্ঞেস করেছেন আপনি এটা লিখলেন কেন। উনি এসেছিলেন গুরুদেবের কাছে চৈতন্য গৌরীয় মঠে, প্রথমে চিঠিতে লিখে পাঠিয়েছিলেন, হাতে লিখে পাঠিয়েছিলেন। আমরা বলছি এই লাইনটা অর্চনের অতি যথ উদ্ধব স্বকুমারাত, মানে কুমার কাল হতে উদ্ধবের ন্যায় ভগবানের অর্চনে যা রতি, এটাই হচ্ছে অর্থ। লিখলেন না, বলছে উনি ছোটবেলা থেকে উনি এরকমই ছিলেন। তো যাই হোক, তিনি আপাত বাহ্য দৃষ্টিতে দেখা যায়, দেখবেন যে উনি অর্চন মার্গের, কিন্তু প্রেমের দ্বারা তিনি ভগবানের সেবা করতেন, প্রেমের ঠাকুর। তো আজকে তার মানে গুরুপাদ পদ্মের যে প্রতিষ্ঠিত যে মাঘী পূর্ণিমার অনন্ত বাসুদেব মন্দিরের বাৎসরিক উৎসব, তার অধিবাস। এই অধিবাসে সাধারণত অধিবাসের হৃদয়ে প্রস্তুতি চলে। হৃদয় মানে আগামীকাল মানে মাঘী পূর্ণিমার দিন থেকে শুরু করে আগামী 1 বৎসর এই মন্দিরের অধিষ্ঠাত্রী বিগ্রহগণের আমি কিভাবে সেবা করব, তার ব্রতী হওয়া আজকে। সেবা মানে শুধু এই নয় যে মন্দিরে এলাম, প্রণাম করলাম, চলে গেলাম, এটা একটা সেবা বটে, কিন্তু শুধু এটাই নয়, এছাড়াও আমাদের সম্বন্ধ কি, আমরা এই যে জগতে এসেছি, আমাদের পরিচয়টা কি। পরিচয় দেখা যায়, তাহলে দেখতে পাবেন সনাতন গোস্বামী পাদের জিজ্ঞাসা,
কিরকম? সনাতন গোস্বামী পাদ, যিনি ছিলেন হোসেন শাহের প্রধানমন্ত্রী, সেই সনাতন গোস্বামী পাদ যখন কাশীতে গিয়ে চৈতন্য মহাপ্রভুকে দশাশ্বমেধ ঘাটে, মণিকর্ণিকার ঘাটে যখন জিজ্ঞাসা করছেন, কে আমি, কেন মোরে, যারে তাপত্যয়, মানে আমি কে, আমি কেন ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছি, ইহা নাহি জানি কইছে হিত হয়। আমি জানি না এটা কি করলে এই ত্রিতাপ দগ্ধ থেকে আমি অব্যাহতি পাব। সাধ্য সাধন তত্ত্বের সাধ্যকে পাওয়ার জন্য সাধনটাই বা কি, তাও জানি না প্রভু, কৃপা করি সব তত্ত্ব অহত আপনি। কে আমি, এই কথার উত্তর দিতে গিয়ে দেখেন সেখানে চৈতন্য মহাপ্রভু বললেন না তুমি সনাতন, তো হোসেন সাহেব প্রধানমন্ত্রী ছিলে, এখন তো বৈরাগ্য বেশ অবলম্বন করে, এরকম কোনো কিছু বললেন না। তিনি কি বললেন? কি জীবের, মানে বললেন জীব, মানে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, একদিনের দাস নয়, এক সপ্তাহের দাস নয়, এক মাসের দাস নয়, এক বৎসরের দাস নয়, এক জন্মের দাস নয়, জন্মে জন্মের দাস। সেই প্রত্যেকেই এই কাল্লা নিবাসী সকলকে এই দাসত্বে প্রতিষ্ঠিত করবার জন্য বর্ধমান রাজার দেয়ায় এই মন্দির, যদিও বেশ কয়েক বছর বন্ধ হয়ে গেছে, শোনা যায়, তথ্য উদ্ধারণ করে যেটা পাওয়া যায়, এটা সেবাটা বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে 1958 সালে এই সেবার পুনঃপ্রতিষ্ঠা করা হলো। যেন অনন্ত বাসুদেব, গুরুদেব বলতেন শুধু অনন্ত বাসুদেব বললে হবে না, উনি স্বপ্নে পেয়েছিলেন গোলকনাথ, এক বৃদ্ধা নাকি এসছিলেন, বৃদ্ধ না বৃদ্ধা এসছিলেন, বৃদ্ধা এসছিলেন, তিনি এখানে হচ্ছে বাবা গোলকনাথ, এইভাবে গুরুদেব আমাকে শুনেছি, কিছু শোনা, কিছু তথ্য উদ্ধারণ করে পাওয়া গেছে। তো এই ইতিহাসটা দেখুন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা সবাই কৃষ্ণের নিত্য দাস, কিন্তু এটা শুধু মুখে বলি, কাগজে কলমে লেখাই আছে, কিন্তু বাস্তবে কতটা করি সেটা আমাদের মনই জানে। সেজন্য সকলকে, এমনকি এই যে এখানে যে আছেন যারা গুরুদেবের পরিবারের, মানে পরিবার বলতে তার ভাতৃ ভাই ননী গোপাল প্রভুর পরিবারের সব যে সদস্যবৃন্দ এখন এখানে থাকেন, ওনারা ছিলেন কিন্তু মায়াপুরে। আমার গুরুদেব বলেছিলেন, যখন দেখলাম 1958 সাল থেকে 1961 সাল শুধু এখানে বিধবারা আসে, বৃদ্ধারা আসে পাঠ শুনতে, তখন তিনি ভাবলেন যে আমার গুরুদেব তো শুধু আমাকে এইটা করার জন্য দেয় না, আমাকে বলেছেন গ্রন্থ প্রকাশনের ভাগ দিন, সেবা দিয়েছেন, আমাকে লেখার জন্য দায়িত্ব দিয়েছেন, আমার তো লেখাও যাচ্ছে না। আমি শুনেছি এই মন্দির চালানোর জন্য তিনি ভিক্ষাও করতেন এই অঞ্চলে। আজ আমরা বড় লম্বা চওড়া কথা বলতে পারি, ভিক্ষা করতেন, পূজা করতেন, যেরকম আমাদের দয়ালপুর এখন করছেন, যদিও দয়ালপুর প্রসেসটা অন্যরকম হয়ে গেছে, আমি চাই না সেটা হোক ওনার দ্বারা, কিন্তু যেভাবে দয়াল প্রভু ওই ভিক্ষার প্রসেসটা ছেড়ে দিয়ে যদি যেভাবে গুরুদেব করতেন সেভাবে হতেন, তাহলে পুরো দয়াল প্রভু আর গুরুদেব এক হয়ে যেত। কেন কেন বলছে?
উনি পূজা করেননি এখন, কিন্তু পূজার জন্য তখন গুরুদেব নিজে পূজাও করতেন, 3 বেলা পাঠও করতেন, 1 বেলা না 3 বেলা পাঠও করতেন, ভিক্ষা করতেন। এইভাবে সারা 3টে বৎসর চলে যাওয়ার পরে যখন উনি মনে মনে চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন, গুরুদেব যে সেবা আমাকে দিয়ে গেছেন সেই সেবা তো আমি এখানে করতে পারছি না। কতগুলো বৃদ্ধা এখানে আসে পাঠ শোনার জন্য, তাদের কাছে আমার জীবনটা চলে যাবে, গুরুদেবের সেবা করতে পারবো না। ঠিক সেই সময় শুনেছি ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা, তিনি চিঠি লিখে পাঠিয়েছেন গোপীনাথ গৌড়ীয় মঠ অনন্ত বাসুদেব মন্দির, ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ। চিঠির বিষয়বস্তু ছিল, আমার প্রকাশনার বিভাগের, সংক্ষেপে বলছে, আমার প্রকাশনার বিভাগ দায়িত্ব আপনি নিতে পারলে প্রভুপাদের সেবা অনেক হবে। ব্যাস সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আর এখানে থাকবো না। তখনই এদের নিয়ে এলেন, বলছে আমি তখন ননীকে, উনি যেভাবে বলেছেন, ননীকে ডেকে নিলাম, নাকি ডেকে নিলাম, তবে এখানে তার থাকতে লাগলো। আর তোমরা ভাববে এটা আমার শ্রীপাঠ, আর শ্রীপাঠের এরা হচ্ছে সদস্য, এভাবে ওরা বলে গেছিল। যা হোক, যেভাবেই হোক, এখন ধীরে ধীরে কলির প্রভাবে সমস্ত ইতিহাস পাল্টে যাচ্ছে, পাল্টাবেই। ভৌতিক যুগের কোনো কিছু স্থায়িত্ব থাকে না। আজ মিত্র কাল শত্রু, আজ শত্রু কাল মিত্র, এরকম হয়ে যায়। তো যাই হোক, তো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই অঞ্চলের যত লোক রয়েছে সকলকে কৃষ্ণ দাসত্ব করার অধিকার প্রয়োগের জন্য গুরুদেবের হাতে পুনঃপ্রতিষ্ঠা হলেন অনন্ত বাসুদেব। গুরুদেবের অনন্ত বাসুদেবের সেবার পুনঃ প্রচলন হয়ে গেল 1958 সাল থেকে। আজ পর্যন্ত এই বাৎসরিকতা কখনো বন্ধ হয়েছে বলে আমার মনে হয় না। গুরুদেব চলে গেছেন, আজ 25 বছর হয়ে গেল। যেভাবেই হোক, দয়াল প্রভু বলুন, আমার ভক্তি শরণ বামন গোস্বামী মহারাজ বলুন, যত সব তার অনুগামী আছেন, সকলে প্রচেষ্টা গুরুদেবের প্রতিষ্ঠিত এই উৎসব চালিয়ে আসছেন। আর এই উৎসবে আমাদের ব্রতী নিতে হবে, সকলকেই বলছে তার ব্রতী নিতে হবে। আগামী 1 বছর, এটি হচ্ছে অধিবাস। অধিবাস মানে এই নয় যে হয়ে গেল সবকিছু, না, সাজানো গোছানো তো আছেই, তার বাদেও প্রথম সাজাতে হবে হৃদয়কে সাজাতে হবে। কি দিয়ে? সেবা শিক্ষা দিয়ে। কি সেবা করব আগামী 1 বছর, এখন থেকে ব্রতী নিয়ে, মানে ব্রত অবলম্বন করে আমরা যদি চলতে পারি, তাহলে কি হবে? যথার্থ অধিবাসের অনুষ্ঠানটা সম্পন্ন হবে। এটা যে অধিবাস, এখানে এই নয় যে এখানে এসে আলু কাটবো, টমেটো কাটবো, সবজি কাটবো, কাল লাফলা হবে, চাটনি হবে, আলুর দম হবে, এইগুলো নয়। হৃদয়টাকে আমি আগামী 1 বছর কি সেবায় নিয়োগ করব, এই অনন্ত বাসুদেব মন্দিরে অধিষ্ঠাত্রী বিগ্রহগণের জন্য, সেটাকে ঠিক করা। তাই এটা হচ্ছে প্রকৃত অর্থে অধিবাস।
আর ভগবান তার হাতেই সেবা নেয়। দেখবেন একসময় চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু আপনি কার সেবা গ্রহণ করেন? চৈতন্য মহাপ্রভু কি বলেছিলেন? আমি লক্ষপতির হাতে সেবা গ্রহণ করি। লক্ষপতি। আজ ধরুন, আজ থেকে 500 বছর আগে কোনো ঘরে 1 লক্ষ টাকা থাকতো কি? যে সময়ে 1 টাকায় 1 টাকা চলে এখন বাজার দিলে, এই 1 টাকাতে শুনেছি 16 মণ চাল পাওয়া যেত। 1 মণ মানে 40 কিলো, 16 মণ মানে 640 কিলোগ্রাম চাল পাওয়া যেত। তাহলে যার ঘরে 1 লক্ষ টাকা আছে কত ধনী? পাওয়া যেত না। আমি দেখেছি অনেকে তখন মাইনে পেত 20 টাকা, নাকি 30 টাকা। 1 লক্ষ টাকা স্বপ্নই ছেড়ে দেন। কিন্তু দেখুন, সেজন্য যখন মহাপ্রভুকে এটা উত্তর দিলেন আমি লক্ষপতির হাতে সেবা গ্রহণ করি, তখন সকল ভক্তের মুখ দুঃখে পরিপূর্ণ হয়ে গেল, বিষণ্ণ বদন হয়ে গেল। তখন মহাপ্রভু তো অন্তর্যামী ভগবান, পরমাত্মার প্রতি প্রত্যেকটা জীবের অন্তরে থাকেন। তিনি সেই সকলের অন্তরের কথা বুঝতে পেরে সকলে ভাবছে তো আমার তো কোনো পয়সা নেই, লাখ টাকা নয়, আমাদের তো ভগবান সেবা গ্রহণ করবেন না। কিন্তু সেটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য এই লাখপতি কাকে বলছেন জানালেন কি? তোমরা কি জানো লাখপতি কাকে আমি বলছি? তখন কি বললেন? লাখপতি মানে যারা লক্ষ নাম গ্রহণ করেন। তো লক্ষ নাম মানে 64 ফেরা নাম, 64 মালা নাম। সকলেই প্রতিজ্ঞা করতে পারেন আজ থেকে আমি 64 মালা নাম করব আর এখানে ঝাড়ু দেবো। দেখুন, ঝাড়ু দিয়ে এই দুঃখী কৃষ্ণ দাস, গৌরীদাস পণ্ডিতের শিষ্য দুঃখী কৃষ্ণ দাস, হৃদয় চৈতন্যের শিষ্য দুঃখী কৃষ্ণ দাস। সে দুঃখী কৃষ্ণ দাস বৃন্দাবনে গিয়ে কি করেছিলেন? ঝাড়ু দিয়েছিলেন কিনা? হ্যাঁ কিনা বলুন না। ঝাড়ু দিয়ে কি হলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলুন? তাহলে এই মন্দিরে ঝাড়ু দিলে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। তো ঝাড়ু দেন আপনারা? কে দেন? হাত তুলুন তো। কে? শুধু মন্দিরে বারান্দাটা দেন নাকি? ভালো। দেখো, ঝাড়ু দেয়া নয়, মানে যার যেটা আছে, এটা কোনো মালিক নয়। এখানে মন্দিরে কোনো মালিক, মন্দিরের মালিক হচ্ছে ভগবান নিজেই। আমরা সবাই ভগবানের দাস। সেটাই ভগবান বললেন, মহাপ্রভু সনাতন গোস্বামী বললেন, সনাতন গোস্বামীর দ্বারা সমগ্র জগৎকে জানালেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা এই দাসত্ব বিধান করার জন্য মন্দিরে আসি। এই দাসত্ব বিধান করার জন্য ভগবান আমাদেরকে মানুষ জন্ম দিয়ে পাঠিয়েছেন। অন্য কেউ সেবা করতে পারবে না। অন্য কোন শরীর সেবা করতে পারবে কি? গরুকে বলুন, গরু দুধ দিতে পারবে, কিন্তু নিজে দেবে না, বাছুরকে দিয়ে দেবে। আপনাকে ওখান থেকে নিয়ে আবার দুধের সেবা করতে হবে। গরু এভাবে সেবা করতে পারে। কিন্তু মানুষ যদি সুযোগ থাকে, মানুষ কিন্তু যদি সঙ্গ প্রভাব পড়ে যায়, সঙ্গ যদি ভালো পেয়ে যায়, তাহলে সে মানুষ কিন্তু ভগবানের সেবা করে নিজের জীবনকে ধন্য করতে পারে। সেবা মানে কি? সেবা মানে হচ্ছে যে কার্যের দ্বারা সেব্যের সুখ হয় তাকে সেবা বলে। সেব্য কে?
সেব্য কে এখানে? সেব্য হচ্ছে কি, আমাদের প্রকৃত অর্থে সেব্য হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ আবার বলছেন কি? কৃষ্ণ বলছেন বিনা রাধা প্রসাদেন মত প্রসাদাদ ন বিদ্যতে। রাধারানীর কৃপা ছাড়া আমার কৃপা কেউ পাবে না। একবারে সত্য সত্য করে অনেক সত্য লাগিয়ে দিলেন। সত্যং সত্যং পুনঃ সত্যং সত্যম এব পুনঃ পুনঃ বিনা রাধা প্রসাদেন মত প্রসাদাদ ন বিদ্যতে লাগিয়ে দিলেন এতখানি শব্দ। তাহলে সেব্য হচ্ছে রাধা কৃষ্ণ। সারা জগৎ এই রাধা কৃষ্ণ থেকেই এসেছে। কেন বলছি? এখানে সিদ্ধেশ্বরী আছে, লক্ষ্মীর মন্দির নিশ্চয় আছে নিশ্চয়ই আশপাশে, কালনা আছে তো লক্ষ্মীর মন্দির। দেখুন, আমাদের পরম্পরাতে ভক্তিবিনোদ ঠাকুর একটা কীর্তন রচনা করেছিলেন। রাধা ভজনে যার মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তার অকারণ গেলা। এই কীর্তন করতে করতে যখন আপনি একদম একটু নিচে আসবেন তখন দেখবেন উমা রমা শচী সত্য রুক্মিণী, চন্দ্রা রুক্মিণী, রাধা অবতার সব অন্যায় বাণী। উমা মানে পার্বতী দেবী, রমা মানে লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী, শচী মানে ইন্দ্রের পত্নী শচী, সত্য মানে সত্যভামা, চন্দ্রা মানে চন্দ্রাবলী, আর রুক্মী মানে রুক্মিণী দেবী। যত দেবী আছে সব রাধা থেকে উৎপত্তি হয়েছে। এজন্য যারা প্রকৃত বৈষ্ণব তত্ত্বটাকে একটু বুঝেছে তারা অবজ্ঞা করেন না দেব দেবীকে। সবাই তো ভগবানেরই দাস। আমি দেখিয়েছি আমার গুরুদেবকে যেতে এই সিদ্ধেশ্বরী মন্দিরে প্রণাম করতে, আমি নিজে নিজে নিয়ে গেছি। যাই হোক, সে কথা নয়। তো এই দেব দেবী যে আছে, আর এদের শেকড় হচ্ছে কথা, শেকড় মানে জানো তো শেকড়? হ্যাঁ, কোথায়? বলছে মূলে দাও জল, শাখা পল্লবের বল। মূলটাকে কৃষ্ণ। কৃষ্ণ বলছেন বিনা রাধা প্রসাদেন, রাধারানী কৃপা ব্যতীত রাধা কৃষ্ণ আমাদের মূল। যদি একটা গাছের শেকড়ে জল দেন তাহলে পাতায় অটোমেটিক মানে স্বতঃস্ফূর্ত চলে যাবে। পাতায় পাতায় কি জল দিলে হবে? গুরুদেব এখানেই বলেছেন 1992 সাল কি 91 সালে, প্রচন্ড খিদে পেয়েছে, খিদের জ্বালা চোখে দেখতে পাওয়া যাচ্ছে না, হাতে কোনো শক্তি নেই। উনি যে উদাহরণটা দিয়েছেন সেটাই বলছি। এখন খিদে পেয়েছে, সন্দেশ আছে, সন্দেশ চোখে টিপে দিলাম, হাতে সন্দেশ মাখিয়ে দিলাম, শক্তি পাওয়া যাবে কি? কোথায় দিতে হবে? মুখে দিতে হবে। তেমনি করে গাছে পাতায় পাতায় জল দিলাম, গোড়ায় দিলাম না, গাছ সতেজ হবে কি? ঠিক তেমনি করে রাধা কৃষ্ণ হচ্ছে আরাধ্য দেব। চৈতন্য মহাপ্রভু তিনি রাধা কৃষ্ণের মিলিত তনু। শ্রীনাথ চক্রবর্তী তিনি লিখলেন আমাদের আরাধ্য কে? আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। আরাধ্য মানে যারা আরাধনা করা হয় ভগবানকে, ব্রজেশ তনয়। ব্রজের যে তনয় কে? নন্দ মহারাজের নন্দ মহারাজের পুত্র কে? কৃষ্ণ। আবার ভালো করে বুঝিয়ে দিলেন তদ্ধাম বৃন্দাবন, দ্বারকা কৃষ্ণ নয়।
মথুরা কৃষ্ণ নয়, বৃন্দাবন কৃষ্ণ। এ আলাদা নাকি? আলাদা? আলাদা নয়, কিন্তু আলাদা বলছে। এটা স্বয়ং ভগবান কৃষ্ণ, আর এটা হচ্ছে তদেকাত্মরূপ কৃষ্ণ। একই কৃষ্ণ, একই আর, কিন্তু রস এক নয়। তদ এক আত্ম কৃষ্ণ, তদেকাত্মরূপ কৃষ্ণ। এখানে কৃষ্ণ হচ্ছেন দ্বিভুজ, দ্বারকায় কৃষ্ণ হচ্ছেন চতুর্ভুজ নারায়ণ, বাসুদেব কৃষ্ণ। এখানে বলছে আমাদের আরাধ্য বাসুদেব কৃষ্ণ নয়, কিন্তু এখানে বাসুদেব স্থাপন করলে কেন? এখানে জন্য দেখবেন গুরুদেব বলে গেছেন গোলকনাথ। তো সেই তদ্ধাম বৃন্দাবন রম্মা কাচিদোপাসনা ব্রজবধূ বর্গে নজ কল্পিত। যার ব্রজবধূগণ যার সেবা করে এসছেন, কার সেবা করেছেন? দ্বারকার কৃষ্ণকে, মথুরা কৃষ্ণকে, বৃন্দাবন কৃষ্ণ। কেন? বৃন্দাবন কৃষ্ণে চারটে রস বেশি আছে। কি রস বেশি আছে? বলছেন যে বেনু মাধুরী, বেনু মানে বাঁশি, বেনু মাধুরী, রূপমাধুরী, সুন্দর রূপ, লীলা মাধুরী, আর গুণমাধুরী। রূপ, গুণ, লীলা, বেনু। রূপ তো জানেন, সকলেই জানেন। বেনু, বেনু আবার কি মাধুরী আছে? এই বেনু বাজিয়ে কৃষ্ণ সর্বত্র সমগ্র জগৎকে নিয়ন্ত্রণ করতেন। যে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনিও নিয়ন্ত্রিত হতেন, বায়ুদেব নিয়ন্ত্রিত হতেন, যমুনা দেবী নিয়ন্ত্রিত হতেন, গোবৎসগণ নিয়ন্ত্রিত হতেন, গোপীগণ নিয়ন্ত্রিত হতেন। সব পাগল হয়ে যেতেন। হ্যাঁ, বাঁশির সুরে। এর কোন বাঁশিতে কতগুলো ছিদ্র রয়েছে, রন্ধ্র কতগুলো আছে। বাঁশির আমাদের আচার্যগণ বলছেন 6টা আছে একটা বাঁশিতে, একটা 8টা আছে। তো অষ্ট যে আছে, সেই বাঁশির প্রতিটা রন্ধ্রের একটা করে গুণ বলেছে। হচ্ছে প্রথম রন্ধ্রের গানে ভাঙয়ে ব্রহ্মার ধ্যান। ব্রহ্মা ধ্যানস্থ রয়েছেন, কিন্তু সেই কৃষ্ণের বাঁশির প্রথম রন্ধ্র থেকে যখন সুর নির্গত হলো, সেই নির্গত সুর গিয়ে ব্রহ্মার কানে গিয়ে ধাক্কা দিল, ব্রহ্মাকে পাগল করে দিল। ব্রহ্মার ধ্যান ভঙ্গ হয়ে গেল, ভগবানের আদেশের অপেক্ষায় রইল। ভগবান আদেশ, দেখুন ভগবান ব্রহ্মাকে প্রথম ভাগবতের কথা বললেন। অনেক বড় ঘটনা হবে, এখন তো 5 মিনিট সময় আছে, তো যাচ্ছি না ওখানে। বলছে দ্বিতীয় রন্ধে যমুনা উজায়। যমুনা দেবী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হচ্ছে, কিন্তু যে মুহূর্তে বংশীবটের কাছে আসছেন আর ভগবান বাঁশি বাজাচ্ছেন, সেই বাঁশির সুরে তার হৃদয় যেন ফেটে পড়ছে। যেমন সদ্য বিবাহিত মহিলা, মানে বিবাহিত স্ত্রী বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে চায় না, কিন্তু যেতে দেখা হবেই নাকি? 2 পা যায়, 1 পা পেছনে। যমুনা উজায়, যমুনা দেবী একটু এগোচ্ছেন, আবার পেছিয়ে আসছে, মানে উজায় মানে ঢেউ আসছে। তৃতীয় রন্ধে পবনের গতি হত হয়। দেখবেন বংশীবটের পাশে আছেন
ধীর সমীর আছে, আছে কিনা মহারাজ, আছে কিনা? আছে, অনেক বলছে আসে, বলছে মহারাজ, তো আসে বংশী মঠের সামনে। ধীর সমীর মানে কি? ধীর মানে কি? আস্তে হয়ে যায়, গতিটা খুব আস্তে হয়ে গেল। কেন? তৃতীয় রন্ধে পবনের গতি হত হয়। যখন তৃতীয় রন্ধে থেকে নির্গত সুর বেরোচ্ছে, সেটা পবন দেবের কানে, মানে বায়ুদেবের কানে গিয়ে ধাক্কা মারছে। বায়ুদেব আর যেতে চাইছেন না, কিন্তু যেতে হবে। বায়ুদেব তো আসতে পারবেন, থাকতে পারবেন এক জায়গায়, চলতে হবেই। সে গতি হত হয়। তারপর কি বলছেন? চতুর্থ রন্ধের সুরে আপনে সে ধেনু ফিরে। চতুর্থ কথা শুনবেন। চতুর্থ রন্ধের সুরে আপনে সে ধেনু ফিরে, তৃণমুখে ঊর্ধ্ব পিচ্ছেদ হয়। পিচ্ছ মানে ল্যাজ। যখন গরুর আনন্দ হয় কি হয়? ল্যাজের উপরে তোলে কি? ঊর্ধ্ব পিচ্ছ মানে পিচ্ছ মানে ল্যাজ উপরে উঠে। তৃণমুখে কেন? যদি আমি ঘরে আমার মুখে রেখে তৃণটা মানে ঘাসটা দিয়ে চেবায়, তাহলে মাসির সুরটা শুনতে পাবো না ভালো ভালো। সমস্ত গরু মানে 9 লক্ষ গরুকে নিয়ে চড়াতেন মাঠে। আমরা 9টা গরু, এখানে 9টা গরু আছে, তাতেই হিমশিম খেয়ে যাচ্ছে নাকি? তাতেই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। কিন্তু ভগবান 9 লক্ষ গরু নিয়ে চড়াতেন, আর সবাইকে আয় শ্যামলী, আয় ধবলি, হ্যাঁ, একবার বলার সঙ্গে বাঁশিটা বাজালি, শ্যামলী ধবলি সব ল্যাজ উঠিয়ে চলে আসত। পঞ্চম রন্ধের গানে বাজে ব্রজ নারীর পানে, এলো থেলো পাগলিনী প্রায়। ব্রজনারী মানে ব্রজগোপীগণ। দেখুন বেণুমাদির খানে আমি বলছি কেন, জানা দরকার। বৃন্দাবন কৃষ্ণের মহিমাটা জানা দরকার। আর আমার আরাধ্য ভগবান যে বৃন্দাবন কৃষ্ণ, আর এই জন্যই আমার গুরুদেব বলতেন এটা গোলকনাথ। হ্যাঁ, তো যাই হোক, পঞ্চম রন্ধের গানে বাজে ব্রজ নারীর প্রাণে, এলো থেলো পাগলিনী প্রায়। মানে কি? পঞ্চম রন্ধ থেকে নির্গত সুর ব্রজগোপীদের প্রাণে গিয়ে বাজে, কিন্তু ব্রজবধূগণ তাদের অভিভাবক দ্বারা আদেশ পেয়েছেন ওই কালো ছেলেটার সঙ্গে মিশতে পারবে না। রাধারণ্য তাই, ওই কালো ছেলে খেয়েছে কে? কৃষ্ণ। মিশতে পারবে না মানে তাদের তো হৃদয় ওটা নাকি? তাই রাধারানী কিভাবে বিলাপ করতেন সেটা আমার নরোত্তম দাস ঠাকুর সুন্দর করে লিখেছেন, তার একটা কীর্তনের মাধ্যমে। মহারাজ জানেন, হে দে হে নাগর বর, শুন হে মুরলি ধর, নিবেদন করি তুয়া পায়, নিবেদন করি তুয়া পায়, যেন চরণ নখরমণি, যেন চাঁদের গাঁথনি, ভালো শোভে আমারও গলায়। অর্থ বুঝেছেন? আমি যদি একটা চরণের নখের মণি হতাম, আজ তো যেতে দিচ্ছে না, সেই মণিটাকে আমার গলায় রাখার ভাবেন বলছে, গলায় রেখে আপনার সঙ্গ সুখ উপলব্ধি করতাম। তারপর কি বলছেন? সুদাম সুদাম সঙ্গে যখন বনে
যাও রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়াই। শ্রীরাম সুদাম সঙ্গে যখন আপনি গোচারণ করতে যাচ্ছেন তখন দুয়ারে দাঁড়িয়ে আছি। মনে করি সঙ্গে যাই, গুরুজনার ভয় পাই, আখি রহে তুয়া পানে চেয়ে। মনে হচ্ছে যেন চলে যায়, কিন্তু গুরুজনার ভয় পাচ্ছি। শাশুড়ি ননদ ভয় পাচ্ছি, শাশুড়িকে জটিলা, ননদকে কুটিলা, দুর্মুখ দেওর, সব ভয়ে ভীত, মানে ওদের ভয়ে ভীত। প্রতিবাদ করেছিলেন কি? আজকের দিনের বইয়েরা করবে, কোমর বেঁধে ঝগড়া করবে শাশুড়ির সঙ্গে, নাকি করেন কিনা, করতেন কিনা? হ্যাঁ, তো যাই হোক, তাই দেখুন তারপরে কি বলছেন, হায় মোর মনের সাদ, বামন হয়ে চাঁদে হাত, বিধি কি সাদ পুরাবে আমার। বিধি ভাগ্য আমার কি দেবে? এবারে করতে করতে দেখবেন একটা জায়গা আসছে, আবার বলছেন, অগুরু চন্দন হইতাম তুয়া অঙ্গে, ভাবের ভাব বলতেন, আমি যখন অগুরু চন্দন হতাম তাহলে আপনার অঙ্গে মেখে থাকতাম। তুয়া অঙ্গে মাখা রইতাম, ঘামিয়া পড়িতাম রাঙা পায়। যখন তো গরু চড়াচ্ছ, তখন যখন ঘামবে, সে ঘামের সঙ্গে সঙ্গে আমি তোমার চরণ স্পর্শ করার সুযোগ পেয়ে যেতাম। দেখুন কত ভাবুক। তাই দেখুন, কৃষ্ণ ভক্তি এমন একটা জিনিস যে একবার একটু স্বাদ পেয়েছে সে কিন্তু ছাড়তে পারবে না। যেটা সেবাটা কর্তব্য অনুযায়ী নয়, ভগবান সেবাটা গ্রহণ করে যখন অনুরাগময়ী দ্বারা ভক্ত। দেখবেন গোপীদের সেবাটা অনুরাগময়ী সেবা, কোনো ভয়ে সেবা করছেন না গোপুরা। রাধারানী বলছেন বটে ভয়, গুরুজনের ভয় পাই, কিন্তু মন তো চলেই আছে নাকি। তাই জন্য বলছেন, হ্যাঁ ভাববেন, এই যে আমি বলছেন যে আজ থেকে আর ব্রত নেবেন যে আমি এখানে নিত্য আসবো। যারা এখানে স্থানীয় আছেন, আমি বলছি না যে যারা দূর থেকে তারা আসবে, যারা স্থানীয় একা আছে তাদের কি উচিত? উচিত এই যে সেবার সুযোগটা যেখানে প্রতিষ্ঠিত, পুনঃপ্রতিষ্ঠিত করে গেলেন আমার গুরুপাদ পদ্ম, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর। আমি ঠাকুর বলি, মহারাজ বলি না কেন, উনি ব্রাহ্মণ ছিলেন, আকুমার ব্রহ্মচারী ছিলেন। আকুমার মানে কুমার কাল থেকে ব্রহ্মচারী ছিলেন, কুমার কাল থেকে ভগবত অর্চনে রতি ছিলেন, আর গুরু সেবা কখনোই ছাড়েননি। ঠাকুর বলবেন না? বলবেন না? ঠাকুর মানে কি? যিনি গুরুদেবাত্মা। বৈষ্ণব জগতে ঠাকুর তিনি, যিনি গুরুদেবাত্মা। গুরুদেব যেটা দিয়ে গেছেন সেটা তিনি ছাড়ছেন না, ছাড়বেন না। যে সেবা দিয়ে গেছে, তো আমাদের সেই ঠাকুরের সেবা করবেন না? যেমন আমি গত বছর না জানি না, মনে নেই আমার কত বছর, 2 বছর আগে কি 1 বছর আগে, গুরুদেবের শয়ন কক্ষটা মানে শয্যাটা এতই মানে দৃষ্টিকটু থাকতো, বললাম যে কি কোনো পরিবর্তন করা যায়? করলো, আমি জানি নামটা জানি না, একজন আসতেন চৈতন্য গৌরী মঠের আশ্রিত, হ্যাঁ যার নাম জানি না,
ওনাকে বললাম আপনি করে দিতে পারবেন, পয়সা লাগে আমি দেবো, কোনো অসুবিধা নেই, করতে পারবো, আমার তো সময় নেই। দেখুন আমাদের ইংলিশে একটা কথা আছে যে ক্লিননেস নেক্সট টু গডলিনেস, মানে পরিষ্কার পরিচ্ছন্নতাই যেখানে আছে সেখানে ভগবান থাকে। কিন্তু অপরিষ্কার থাকে, ভগবান যে থাকেন না তার প্রমাণ। ভগবান দেখবেন যারা অপরিষ্কার অবস্থা থাকে, যখন ভগবান না থাকেন অভাবে অভাবে অভাবে। আর যখন দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা সত্যি করে সেবা চলছে, দেখবেন সব হ্যাঁ সবাই কোত্থেকে সেবা আসবে। যেমন ধরুন আমাদের আমাদের অনেক অনেক ইতিহাস রয়েছে। ইতিহাস, আমি একটা ইতিহাস বলছি, নিশ্চয় যেন ক্রুয়েল হান্টার মানে হচ্ছে মৃগারি। অত্যন্ত ক্রুয়েল মানে কি, মানে অত্যন্ত হিংস্র একটা হান্টার মানে শিকারী, অত্যন্ত হিংস্র শিকারী, তার নাম হচ্ছে মৃগারি। তো মৃগারি সে জীবকে মানে প্রতিটা যাকে শিকার করতেন, ঠিক আছে, যাকে শিকার করতেন তো অর্ধমরা অবস্থা করে রাখতেন। যন্ত্রণা ছটফট করবে, সেটা ওর কাছে আনন্দ লাগে। হ্যাঁ, সে অত্যন্ত হিংস্র শিকারী মৃগারি অনেক সব বাচ্চা সব পশুকে মেরে রেখেছেন, অর্ধমস্তা ধড়পড় ধড়পড় করছে। দেখুন নারদ মুনি সেখানে গেলেন, জঙ্গলে গিয়ে আশ্চর্য হয়ে গেলেন, এত পশুকে মারলো কে? কে যখন জঙ্গলে ঢুকেছেন তখন ও আর একটা হরিণকে মারবার জন্য একদম তৈরি ছিলেন, কিন্তু নারদ মুনি ঢুকে পড়ার জন্য সে হরিণটা চলে গেল। সে চিৎকার করে উঠল, কে আপনি? বলছে বাবা আমি এখানে দেখছি অনেকগুলো পশুকে কেউ মেরে রেখেছে, অর্ধমরা অবস্থা করা আছে। সেই মৃগারি অত্যন্ত আনন্দের সহিত বলছে, গর্বের সহিত বলছে, এটা আমি করেছি, আমি। কেন বাবা? কেন বাবা? বলছেন এটা করলে আমার আনন্দ লাগে। দেখুন তারপরে নারদ মুনি অনেক ছোট করে বলছেন, নারদ মুনি বললো বাবা এটা অনেক দুঃখ, ওটা তোমার পাপ বেশি হবে, তুমি একদম মেরে ফেলো। তা ঠিক আছে, তো ঠিক আছে তাই করবো। বাবা তোমার কাছে একটা অনুরোধ করব। কি বলুন, কি চাই আপনার? বাঘের ছাল? না 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 ওসব চাই না। কি চাই? আমরা ধনুষ বাণটা ভেঙে দাও। সে কি, খাবো কি? যে খাবার মালিক তো ভগবান আছে, ভগবান। তো যা হোক, তারপরে নারদের বস্ত্রদার শিকার শিষ্যত্ব করলেন। 1 বৎসর পরে, মানে তার প্রথম, খাবো কি, চলবে কি করে আমার, সে গুরু বাক্যে বিশ্বাস রেখে, মানে নারদ মুনি যখন দীক্ষা দিলেন, বলল দেখো সকলকে দেখার মালিক কিন্তু ভগবান, তুমি এক কাজ করো, তুমি ধনুষবাণ ভেঙে ফেলো, তুলসীর সেবা করো, আর হরিনাম করো, 3টে করো না। তারপরে এই হিংস্র শিকারী সে বৈষ্ণব হয়ে গেছে এই ভেবে সবাই সব উপঢৌকন নিয়ে আসছেন, সবাই উপঢৌকন নিয়ে আসছেন। হ্যাঁ, সব দিচ্ছেন। ওই যে এত পাচ্ছে যে একদিনে যা পাচ্ছে 1 মাসে শেষ করতে পারবে না, এত আসছে। ভগবান আমার আমার আমি শুনেছি ভগবান যখন দেন তো ছাদ ফুঁড়ে দেয়।
তো ভগবানকে নিতে গেলে ভগবান কি চায়? পরিষ্কার পরিচ্ছন্নতা চায়। ওই জন্য পরিষ্কার করতে কেন বলছি, এই কালনা ভাববেন না এটা হচ্ছে অনন্ত বাসুদেবের মন্দিরের যারা ট্রাস্টি বা পরিবারের যারা সদস্য তাদের মন্দির, এটা নয়। ভগবান সকলের, ভগবানের মালিক। আমরা তার, এরা হতে পারে তার পরিচালক। কিভাবে সেবাটা হবে সকলেরই দেখার কর্তব্য, আপনিও পরিচালক, কিন্তু করতে হবে আদরের সহিত। ওদের মন্দির ময়লা আছে, যাই সব করলে হবে না। পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যদি আমরা মন্দিরকে রাখতে পারি, অভাব হবে না, চাইতে হবে না। ওই ওই মৃগারি চাইতে গেনি, স্বতঃস্ফূর্ত সবাই দিয়ে গেছে। আমার গুরুদেব যখন ছিলেন ভিক্ষা করতেন, কাউকে জবরদস্ত করতেন না। জবরদস্ত বাংলা কি হবে, ইংলিশ বলে বলে আমার হয়ে গেছে না। তো যাই হোক, তাকে কাউকে জোরাজুরি করতেন না, দিতে হবে এত বুঝতেন না। যাই হোক, যা পেয়েছিলেন 1958 সাল থেকে একদিন কি মন্দির বন্ধ গেছে বলুন? হ্যাঁ, চলছে তো। একটা ইংলিশে একটা ভার্স আছে, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। কিছু তো হচ্ছে, কিন্তু পরিষ্কার রাখতে হবে। যত পরিষ্কার রাখবেন তত হৃদয় পরিষ্কার হবে, আর পরিষ্কার হৃদয়েতেই ভগবান প্রকটিত হবে, আর পরিষ্কার হৃদয়েতেই শুদ্ধ নাম উচ্চারিত হবে, শুদ্ধ নামেতেই ভগবান প্রকটিত হবেন। ভগবান প্রকট হলেই শান্তি নেমে আসবে, আনন্দ নেমে আসবে। সকলের শান্তি হোক, আনন্দ হোক, এই আশা গুরুপাদ পদ্ম তথা সমগ্র পরম্পরাকে জানিয়ে, তথা মন্দির আরাধ্য দেবগণকে জানিয়ে আমার কথার এখানে বিশ্রাম দিলাম। এখানে আমাদের এখন প্রসাদ হবে, জানি না সকলের জন্য হচ্ছে কিনা, করেছে কিনা, বলছে সত্যি নাকি? সত্যি তো সকলে যে প্রসাদ হয়েছে, প্রসাদ পেয়ে যাবেন আগামীকাল। শুনলাম তো আজকে পরিক্রমা হয়ে গেছে, আর পরিক্রমা তো রোজ করতে অসুবিধা নেই নাকি? যদি আমি জানি না আমি যেতে পারবো কিনা, আমার পরিস্থিতি যা দেখছি আজকে, যদি কাল থেকে অনেক ভালো আছে আমি, হ্যাঁ, তো কালকে আরো খারাপ ছিল। তো যদি ভালো থাকে আমি যাবো 8টার সময়, বেরিয়ে যাবো, মানে 8টার সময় পরিক্রমা যাব। যদি অন্যান্য ভক্তরা আসে অন্য জায়গা থেকে, তাহলে আমরা যাব। হ্যাঁ, তো যদি আপনাদের অনুমতি হয় তো আমি জোর করবো না কাউকে, সকলে যদি তাই বল 1 ঘন্টা পাঠ করে বন্ধ হতো।